বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবে, অতঃপর তাদেরকে জান্নাতের প্রবেশের অধিকার দেয়া হবে। সে কি আনন্দের দিন, যেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চিরসুখময় বেহেশতের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কত কষ্ট ভোগা ও দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছবে, তখন ফেরেশতাগণ তাদেরকে সালাম ও স্বাগতম জানাবেন। মহান আল্লাহ বলেন, অর্থাৎ যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম ও শান্তি, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বসবাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। এই জান্নাত হলো সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস, কথা ও কর্ম শুদ্ধ ছিল, যাদের অন্তর ছিল নির্মল, কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ। তবে বেহেশতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর স্থাপিত পুল আছে, সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে। পুল সিরাত পার হওয়ার আগে মুমিনদের আফসোসের দেনা পাওনা পরিশোধ দেওয়া নেওয়া ব্যবস্থা করা হবে। জান্নাত প্রবেশের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন, অতঃপর মুমিনগণ উঠে দাঁড়াবে, এমনকি জান্নাতও তাদের নিকটবর্তী করে দেওয়া হবে, যার কারণে তাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে। সুতরাং তারা আদম আলাইহিস সালামের নিকট আসবে, অতঃপর বলবে, এ হে আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন। তিনি বলবেন, তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার বলেই তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে? সুতরাং আমি এর যোগ্য নই। তোমরা আবার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি এর উপযুক্ত নই। আমি আল্লাহর খলিল ছিলাম বটে, কিন্তু এত উচ্চ মর্যাদার অধিকারী নই। অতএব তোমরা মুসা আলাইহিস সালামের নিকট যাও, যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন। ফলে তারা মুসা আলাইহিস সালামের নিকট যাবে, কিন্তু তিনি বলবেন, আমি এর যোগ্য নই। তোমরা আল্লাহর কালেমা ও তার রূহ ঈসার নিকট যাও, কিন্তু ঈসাও বলবেন, আমি এর উপযুক্ত নই। অতঃপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে আসবে। সুতরাং তিনি দাঁড়াবেন, অতঃপর তাকে দরজা খোলার অনুমতি দেওয়া হবে, আর আমানত ও আত্মীয়তার বন্ধনকে ছেড়ে দেওয়া হবে। সুতরাং উভয়ে ফুলসিরাতের দুদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবে। অতঃপর তোমাদের প্রথম দল বিদ্যুতের গতিতে অতি দ্রুত বেগে ফুলসিরাত পার হয়ে যাবে। আমি আবু হুরায়রা বললাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, বিদ্যুতের মতো গতিতে পার হওয়ার অর্থ কি? তিনি বললেন, তোমরা কি দেখনি যে বিদ্যুৎ কিভাবে চোখের পলকে পার হয়ে যায়? অতঃপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে। অতঃপর পরবর্তী দল পাখির মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে তাদেরকে নিজ নিজ আমল পুলসিরাত পার করাবে। আর তোমাদের নবী পুলসিরাতের উপর দাঁড়িয়ে থাকবেন। তিনি বলবেন, হে প্রভু, বাঁচাও, বাঁচাও। শেষ পর্যন্ত তাদের আমল সমূহ অক্ষম হয়ে পড়বে, এমনকি কোনো ব্যক্তি পাছা ছেঁচড়াতে ছেঁচড়াতে পুলসিরাত পার হবে, আর সিরাতের দুপাশে আকড়া ঝুলতে থাকবে, যাকে ধরার জন্য আদিষ্ট থাকে ধরে নেবে। অতঃপর কিছু লোক জখম হলেও বেঁচে যাবে, আর কিছু লোককে মুখ থুবড়ে জাহান্নামে ফেলা হবে। সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ আছে, নিশ্চয়ই জাহান্নামের গভীরতা 70 বছরের দূরত্বের পথ।
জান্নাতের সর্বপ্রথম যিনি প্রবেশ অধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর উম্মত সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তারই উম্মত। এ হলো মহান আল্লাহ কর্তৃত্ব প্রদত্ত বিশেষ সম্মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। আমি এই জান্নাতে প্রথম সুপারিশকারী হব। তিনি আরও বলেন, আমি জান্নাতের নিকটে এসে তার দরজা খুলতে বলবো। দারওয়ান ফেরেশতা বলবেন, কে আপনি? আমি বলবো, মুহাম্মদ। দারওয়ান বলবেন, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি। তিনি আরও বলবেন, আমরা দুনিয়ার সর্বশেষে এসেছি, আখিরাতে সর্বপ্রথম কিয়ামতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হলো মুহাজিরিন। يا نفس إن لم تظفري لا تجزعي